কি রে পটলা, তুই জায়গায় বসবি না? ওইখানে ওইভাবে দাঁড়িয়েই থাকবি? আরে দাঁড়া, বসছি। আগে কিছু জিনিস তোদেরকে জানিয়ে নি, যেগুলো তোরা জানিসই না। আর যেগুলো উইশ করতে হয় সেগুলোও তোরা করিস না, সেগুলো আগে তোদেরকে শেখাই। আগে সবার আগে তোদেরকে জানাই শুভ নববর্ষ। কালকে তো পয়লা বৈশাখ গেল, এগুলো তো সব ভুলেই গেছিস মনে হয়। আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি, আর এই বছরটা ভালো করে কাটাস। আমার তরফ থেকে তোকে শুভ নববর্ষ জানালাম। শুভ নববর্ষ পাটলা, এবং সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ জানাচ্ছি। আমার তরফ থেকে আমিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ, সবাই ভালো থেকো। আমার তরফ থেকেও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা থাকলো সবার জন্য, বড়দের জন্য থাকলো আমার প্রণাম। আর একটা কথা বলে দিচ্ছি তোকে পাটলা, এই শুভেচ্ছা জানানো শুধু খালি মুখে হয় না, বুঝতে পারলি? অন্তত দুই একটা মিষ্টি অন্তত খাওয়াতে পারিস। আর তোদের জন্য টিফিনের পর আমি মিষ্টি এনে রেখেছি, সবাই খাবি, ঠিক আছে? এই পটলা, জায়গায় আয়, এসে বস, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোরা সবাই বস, শুধুমাত্র পটল ছাড়া। এই পটলা, তুই এদিকে আয়। আর ফাটা, আমি তোকে না পরে দেখছি, ঠিক আছে? স্যার, কাশি তো এসেছি, এবার বলুন স্যার কি বলবেন। কে এখানে কেন ডেকেছি তুই বুঝতে পারছিস না? এই নে, আগে কয়েকটা মার খেয়ে নে, তারপর ঠিক বুঝতে পারবি। ও স্যার, লাগছে তো। ও স্যার, লাগছে তো। আরে মারছেন কেন সেটা তো বলবেন, শুধু শুধু আমি মার খাচ্ছি। ও স্যার। দাঁড়া, আর কয়েকটা মেরে নি, তারপর তোকে ছাড়বো আমি। ও স্যার, লাগছে তো। আরে মারছেন কেন সেটা তো বলবেন। ও স্যার, খুব লাগছে। যা, তুই এবার জায়গায় গিয়ে বস। ও স্যার, শুধু শুধু মারলেন, আমার মাথাটার কি অবস্থা হলো বলুন তো, এখনো ব্যথা করছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনি কেন মারলেন আমাকে। একটু সময় নিয়ে চিন্তা কর, দেখবি ঠিক মনে পড়ে যাবে কেন তোকে আমি মারলাম, ঠিক আছে? আর এই শোন, তোদেরকে আজকে আমি কুসংস্কার নিয়ে পড়াবো, বুঝতে পারলি? আর একটু মনোযোগ সহকারে শুনবি ব্যাপারটা। হ্যাঁ স্যার, বলুন। এই কিটকেল, তুই বলতো এটা কত সাল? কেন স্যার, 2024 সাল চলছে এখন। তাহলে আমরা এখন রয়েছি 2024 সালে। এই 2024 সালেও আমরা কিছু কিছু মানুষ এখনো রয়েছি যারা কুসংস্কার নিয়ে এখনো আলোচনা করি, আর ওই কুসংস্কার মাথায় নিয়ে চলি, যেগুলো এখন একদম করাই উচিত নয়। আর এই কুসংস্কার মানুষের বড্ড ক্ষতি করে। কি বুঝতে পারলি তোরা? এই কেলো, তুই কুসংস্কার নিয়ে একটা উদাহরণ দে দেখি। কুসংস্কার নিয়ে বলবো স্যার? ঘুম থেকে যখন সকালবেলায় আমরা উঠি, সবসময় আমরা যেন ঘুম থেকে উঠে নিজের মুখটা আয়নায় দেখতে পারি, তাহলে দিনটা ভালো যায় স্যার। তুই আমার কাছে আয়। এই নে, তুইও মার খা। এই নে, দেখ কেমন লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখ দেখতে হয়। নে, আগে মার খা। ও স্যার, মারছেন কেন স্যার? এটাও তো একটা কুসংস্কার। এই জন্য আমি বললাম তো, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে নিজের মুখ দেখতে হয়, না হলে অন্যের মুখ দেখলে দিন খারাপ যায়। সেই জন্যই আমি এটা বলেছিলাম স্যার। যা, এবার জায়গা যা। মা পেয়েছি, তুমি বলতে পারবে একটা উদাহরণ কুসংস্কার দিয়ে? বলো দেখি। হ্যাঁ স্যার, বলছি। আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই, তার আগে কখনো ডিম খেতে নেই, কারণ ডিম হচ্ছে গোলাকার জিনিস, আর এই ডিম খেলে পরীক্ষার সময় রেজাল্টটাও খারাপ হয়, অনেক সময় জিরো জিরোও আসে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। বসো মা পেয়েছি, বসো। এই চিটকেল, এবার তুই দাঁড়া, দাঁড়িয়ে বল, একটা কুসংস্কার নিয়ে বল। স্যার, পেয়েছি তো একটা উদাহরণ দিল, আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। পরীক্ষার হলে যাওয়ার আগে কখনো ডিম সেদ্ধ, নারকেল নাড়ু, রসগোল্লা, চমচম এগুলো কিছুই খেতে নেই, এগুলো সবই গোলাকার। তার সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কুল, ওটা তো খেতেই নেই, খেলে কিন্তু পরীক্ষা খুব খারাপ হয়। কি স্যার, ঠিক বলেছি? তুই আমার কাছে আয়। এই নে, মার খা, দেখ কেমন লাগে। পরীক্ষার হলে যাওয়ার আগে রসগোল্লা, চমচম, নারকেল নাড়ু, আবার কুলো খেতে নেই। হ্যাঁ, এইসব শিখেছিস তুই? নে, আগে মার খা তুই। ও স্যার, মারছেন কেন? লাগছে তো। ও স্যার, ছাড়ুন ছাড়ুন, আমি ভুল কি বললাম স্যার? ও স্যার, লাগছে তো। যা, জায়গায় গিয়ে বস। কিরে পটলা, এখনো মনে পড়েনি নাকি? না মনে পড়েছে? মনে পড়লে বল। হ্যাঁ স্যার, মনে পড়েছে তো। সকালবেলা আমি যখন স্কুলে আসছিলাম, আপনিও আমার পেছন পেছন আসছিলেন। তা আমি তো সামনে একটা গাছের মধ্যে দুটো শালিক দেখতে পেয়েছিলাম, দেখে খুব খুশি হয়েছিলাম, দিয়ে আপনাকে দেখাবো বলে ডাকলাম। আর আপনি যখন দেখলেন তখন একটা শালিক উড়ে গেছিল। হ্যাঁ, এখন মনে পড়েছে আপনি কেন আমাকে মারলেন। আপনি একটা শালিক দেখেছেন, ওই জন্য আমাকে মারলেন, তাই তো? ও স্যার, ও তো একটা শালিক দেখেনি, ও তো দুটো শালিক দেখেছে, তাহলে তো ওর দিন ভালো যাওয়ার কথা ছিল।
আর আপনি তো একটা শালিক দেখেছেন, কিন্তু ওর সাথে আমাদেরকেও কেন আপনি মারলেন আমরা তো বুঝতে পারছি না। শোন, তাহলে স্কুলে আসার আগে নান্টুর দোকানে আমার যাওয়ার কথা ছিল। কালকে আমি যেতে পারিনি, পয়লা বৈশাখ ছিল। অনেকগুলো দোকানে গিয়েছিলাম, শুধু নান্টুর দোকানে যেতে পারিনি। সে মিষ্টির প্যাকেটটা আমার জন্য আলাদা করে রেখেছিল, ফোন করে জানিয়েছে। আর কিন্তু এই হতচ্ছাড়া আমাকে এক শালিক দেখিয়েছে। তারপর আমি নান্টুর দোকানে ঢুকি যখন, নান্টু বলল ওর মিষ্টির প্যাকেটটা নাকি কুকুরে খেয়ে নিয়েছে। সেই মিষ্টির প্যাকেটটাও আমার গেল। আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে আমি ডিম খাইনি। ডিম ছাড়া কালকে ওই চমচম, রসগোল্লা এইগুলো আমি খেয়েছিলাম। আর তারপর আমার দিনটা এরকম গেল। এবার কেন বুঝতে পেরেছিস তোদেরকে পিটিয়েছি আমি? স্যার আমি তো মিষ্টি, চমচম, তারপর ডিমের কথা বলিনি। আমি তো বলেছিলাম সকালবেলায় শুধু আয়না দেখতে, এর থেকে তো বেশি কিছু বলিনি। তবুও আমাকে মারলেন কেন স্যার? তুই আর বেশি কথা বলিস না। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আয়না দেখি, বুঝতে পারলি? একদম চুপচাপ থাকবি, নাহলে আবার তোকে ডেকে পিটাবো কিন্তু। আর এই ফাটা, তুই এদিকে আয়, এবার তোকে দেখছি আমি। এই তো স্যার চলে এসেছি, এবার বলুন স্যার কি বলবেন। নান্টুর দোকানের মিষ্টিটা ফেলে দিয়েছিল, ওটা কুকুরে খেয়েছিল, বুঝতে পেরেছিলি? আর সেইটা তুই তুলে নিয়ে এসেছিস। তুলে নিয়ে এসে আমাদের টিচার রুমের সবাইকে খাইয়েছিস। তারপর আমাকেও খাইয়েছিস স্যার মিষ্টি খাও বলে। হ্যাঁ, তারপর সেই কুকুরে মুখ দেওয়া মিষ্টিগুলো আমরা খেয়েছি। পরে আমাকে নান্টু ফোন করে জানালো যে ফাটা এটা নিয়ে গেছে। এবার তুই মার খাবি, দেখ তোকে কিরকম দিই আমি আজকে। এই নে, এবার মার খা, দেখ কেমন লাগে মিষ্টির বদলে মার খেতে। স্যার লাগছে, ছেড়ে দিন স্যার, আর কোনোদিন করবো না স্যার। ও স্যার লাগছে, স্যার ছেড়ে দিন। ও স্যার টাক ফেটে গেল স্যার। নববর্ষের মিষ্টি দেখ কেমন লাগে। হ্যাঁ, কুকুরে মুখ দেওয়া মিষ্টি খাওয়াচ্ছিস সবাইকে, দেখ কেমন লাগে। আর ও মার। ও স্যার ছেড়ে দিন স্যার, আর কোনোদিন হবে না স্যার, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে।